এই ট্রাম যাচ্ছে, ট্রাম! এই দাঁড়াতে বলো, ট্রামকে দাঁড়াতে বলো। ড্রাইভার দাদা একটু দাঁড়ান, ট্রামে উঠবো। কোথায় ট্রাম? এ তো কফি শপ। আরে ভাই, স্বপ্ন দেখছো নাকি? না না, স্বপ্ন দেখছি না, আমি তো 150 বছর পিছিয়ে গেছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়া বিউটিফুল। কলকাতার সবথেকে প্রাচীন ট্রান্সপোর্টেশন কী ছিল জানেন? কলকাতায় ফার্স্ট ট্রাম চালু হয়েছিল 1873 সালে, তাও আবার সেটা ছিল ঘোড়ায় টানা। ঘোড়ায় টেনে নিয়ে যেত, তখনও ইলেকট্রিক ইঞ্জিন আসেনি। 1873 সালে ট্রাম কেমন ছিল সেটা তো আমরা নিজের চোখে দেখতে পারবো না, তাই জন্য চলে এসেছি স্মরণিকাতে। স্মরণিকাটা কি? এটি হলো ট্রাম মিউজিয়াম, যেটা কলকাতার বুকে ইভেন ধর্মতলাতেই অবস্থিত। আমরা কিন্তু অনেকেই জানতাম না, হঠাৎ করে জানলাম সেই 100-150 বছর আগে যে ট্রাম চলতো, সেই ট্রামের একটা মিউজিয়াম হয়েছে, যে পুরানো ট্রামকে আমরা নিজের চোখে দেখতে পারবো। তাই আমরা একদিন বিকালে চলে গেলাম ট্রাম মিউজিয়াম স্মরণিকাতে। মাত্র 20 টাকা দিয়ে পার হেড টিকিট কাটলাম এবং ঢুকে পড়লাম ট্রাম মিউজিয়ামে। ট্রাম মিউজিয়ামটা মাত্র 2টো কম্পার্টমেন্টের, যেমন ট্রাম হতো সেরকম একটি ট্রামকে ট্রাম মিউজিয়াম হিসাবে তৈরি করা হয়েছে। ধর্মতলাতে সিটিসি বাসস্ট্যান্ডের একেবারে পাশেই অবস্থিত এই ট্রাম মিউজিয়াম। যে সিটিসির যে অফিসটা রয়েছে তার পাশে অবস্থিত ট্রাম মিউজিয়াম স্মরণিকা। তৎকালীন ভাইসরয় লর্ড রিপন 1880 সালের 1 নভেম্বর মিটার গেজ ঘোড়ায় টানা ট্রাম কিন্তু উদ্বোধন করেছিলেন। সেই ফেলে আসা ট্রামের স্মৃতিগুলোকে দেখতে আমরা স্মরণিকাতে এসেছি। স্মরণিকা খোলা থাকে দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত, আর এন্ট্রি ফি 20 টাকা আগেই বলেছি। বৃহস্পতিবার সম্পূর্ণ বন্ধ থাকে। হয়তো শুধু এই ট্রাম মিউজিয়ামকে দেখার জন্য অনেক দূর থেকে আমরা আসবো না। কলকাতায় যখন আমাদের কোনো কাজ থাকবে আমরা আসবো কলকাতাতে, তখন মাত্র 45 মিনিট টাইম বের করে এই ট্রাম মিউজিয়ামটা কিন্তু আমরা দেখতেই পারি। 45 মিনিট কেন বললাম? কারণ এই ট্রামে আপনি 45 মিনিটই থাকতে পারবেন। এত ছোট স্পেস, অনেক লোক যখন এসে যায় তখন কিন্তু বেশি লোককে একসঙ্গে এন্ট্রি করাতে পারেন না, তাই জন্য একটা টাইম লিমিট করা আছে 45 মিনিট। তৎকালীন ঘোড়ায় টানা থেকে বর্তমানের এসি ট্রাম, কি হিউজ পরিবর্তন! এই রিসেন্ট একটা নিউজে দেখছিলাম যে কলকাতা ট্রাফিক আইনে বা ট্রাফিকে সমস্যা হচ্ছে ট্রামের জন্য, তাই জন্য অনেকে অ্যাপিল করেছিল যে ট্রামটাকে বন্ধ করার জন্য, কিন্তু হাইকোর্ট কিন্তু নাকচ করে দিয়েছে। হাইকোর্ট বলেছে যে ট্রাম চলবে। ট্রাম হচ্ছে কলকাতার ঐতিহ্য। হ্যাঁ, আমরাও তাই চাই যে অ্যাটলিস্ট অল্প স্বল্প পরিসরে হলেও ট্রাম চলুক, কারণ ট্রামটা হচ্ছে কলকাতার ঐতিহ্য। যাই হোক, এবার আমরা ট্রামের মধ্যে প্রবেশ করলাম। দেখুন, ট্রামের একটা সাইডে কিন্তু একটা কম্পার্টমেন্ট হচ্ছে ক্যান্টিন, অর্থাৎ ছোট ছোট রেস্তোরাঁর মতো কফি শপ এখানে রয়েছে। আর আরেকটা সাইডে রয়েছে মিউজিয়াম, খুব অল্প পরিসরে রয়েছে। তো আমরা মিউজিয়ামে প্রবেশ করে দেখছি যে সেই সময়কার, সেই 1880 থেকে বর্তমান 2023-এ যে পরিবর্তন, ট্রামের যে চেঞ্জেসগুলো এসেছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন ব্যাজ আছে, তখনকার যে ধরনের ব্যাজ ট্রামে ইউজ হতো, ট্রামের যে ড্রাইভার এবং কন্ডাক্টর ইউজ করতো সেটা আছে। পুরানো কাঠের যে তৈরি ট্রাম তার রেপ্লিকা রয়েছে এখানে। আরও অনেক কিছু রয়েছে, কিভাবে টাকা খুচরো করে দেওয়া হতো, চেঞ্জেস দেওয়া হতো সেটা দেওয়া আছে এখানে। প্রচুর পুরানো ছবি রয়েছে। এগুলো কিন্তু দেখুন, এগুলো হচ্ছে টুপি, ড্রাইভার গার্ড বা পাইলটের যে টুপি ছিল সেই পুরানো টুপিগুলো রয়েছে। এখানেও একটা ট্রামের প্রতিকৃতি তৈরি করা রয়েছে। তার সঙ্গে প্রচুর পুরানো ছবি কিন্তু রয়েছে, অরিজিনাল যে ছবি তখনকার কলকাতা, তখনকার ট্রাম, সেগুলোই এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে যে পয়সা ব্যবহার হতো, আমাদের খুচরো পয়সা, আনাতে আমরা বলতাম 1 আনা 2 আনা, সেই পয়সাগুলো কিন্তু পরপর সাঁটানো রয়েছে। আর এগুলো হচ্ছে টিকিট, সেই সময়কার টিকিট, বর্তমানের টিকিট কতটা চেঞ্জেস। ইভেন তখন সিজন টিকিট, মান্থলি টিকিট পাওয়া যেত, সেগুলো কিন্তু এখানে প্রতিটাতে লেখা রয়েছে। তখন কিন্তু প্রচুর মানুষ ট্রামে যাতায়াত করতো, তখন মেট্রো ছিল না,
তখন ট্রামে প্রচুর ভিড় হতো আমরা, এবং পুরনো সিনেমাতেও দেখেছি ট্রামে কী ধরনের ভিড় হতো। আঠেরোশো তিয়াত্তর সালে ফার্স্ট ঘোড়ায় টানা ট্রাম চলে। তারপরে 1880 সালে লাইন পাতা হয় এবং সেই লাইন ধরে ঘোড়ায় ট্রেনে নিয়ে যেত ট্রাম। তারপরে 1883 থেকে 1902 সালের মধ্যে স্টিম ইঞ্জিন আসে এবং এই স্টিম ইঞ্জিনে কিন্তু ট্রাম টানতো। এর পরবর্তীতে ইলেকট্রিক ট্রাম চলে আসে। 1902 থেকে 1951 সালের মধ্যে কলকাতায় কিন্তু ইলেকট্রিক ট্রাম প্রচুর বেড়ে যায়। আমি যখন ফার্স্ট কলকাতায় ট্রাম দেখেছিলাম তখন অবাক হয়ে গেছিলাম যে রোডের ওপর দিয়েও মানুষের মাঝখান দিয়েও ট্রেন চলে যাচ্ছে। দেখুন, অনেকটা ইলেকট্রিক ট্রেনের মতোই লাগতো না? রাস্তা দিয়ে লাইন পাতা আছে, তার উপর দিয়ে ছোট ট্রেন একটা চলে যাচ্ছে। হ্যাঁ, তখন আমরা এরকম ভুল করেছিলাম, কিন্তু সেটা ট্রেন ছিল না, সেটা ছিল ট্রাম। হয়তো আগামী দিনে জানি না কি হবে, এটা আমরা শুধুই স্মৃতিতে থাকবে না দেখতে পাবো। এখনও খুব কম সংখ্যায় কলকাতায় ট্রাম চলে। আর এই মিউজিয়ামে আসলে দেখতে পাবেন বিভিন্ন মিটার, বিভিন্ন ধরনের গিয়ার, বিভিন্ন ফাংশনারিজ যেগুলো আগে ট্রামে ইউজ করা হতো সেই ব্রিটিশ আমল থেকে, সেগুলো থরে থরে সাজানো রয়েছে। সব কিছুর নাম ডিটেলে ক্লিয়ারলি হয়তো বলে উঠতে পারছি না, হয়তো বুঝেও উঠতে পারিনি, লেখা ছিল অবশ্যই। তো আপনারা যদি আসেন মাইন্ডেডলি কিন্তু প্রতিটা জিনিস কিন্তু লক্ষ্য করবেন এবং দেখে বুঝতে পারবেন যে ট্রামে কী ব্যবহার হতো, কীভাবে ট্রাম চালানো হতো, কোন কোন ড্রেস পোশাক ব্যবহার করা হতো, কোন ধরনের টিকিট ব্যবহার করা হতো, কত পয়সা ব্যবহার করা হতো, এবং পয়সা ফেরত দেওয়ার যে একটা যন্ত্র ছিল সেটাও এখানে রাখা রয়েছে। পুরানোকে জানার ফ্যাসিনেশন আমার মধ্যে প্রবল। আপনাদের মধ্যে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন, তখনকার সময়ে হাফ পয়সা, 1 পয়সা, 2 পয়সা সাজিয়ে কী সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে। আর এই মিউজিয়ামটা পুরোটাই কিন্তু এসি, তো গরম ঠান্ডা কোনো অসুবিধা নেই, কমফোর্টেবল একটা টেম্পারেচার কিন্তু ভেতরে মেনটেন হচ্ছে। এরপরে আপনি যখন দেখা হয়ে যাবে পুরো ট্রাম মিউজিয়ামটা, একটা কম্পার্টমেন্ট, একটুখানি জায়গা তো খুব কম টাইম লাগবে এবং আপনার কাছে টোটাল 45 মিনিট টাইম তার মধ্যেই দেখতে হবে। দেখার পরে আপনি আরেকটা কম্পার্টমেন্টে চলে এলেন, সেখানে আপনি কিন্তু একটা ছোট্ট কফি শপ পেয়ে যাবেন, চা বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের স্ন্যাক্স, সেখানেও 15-20 মিনিট কাটাতে পারেন। সেখানে প্রায় 8-10টা সিট রয়েছে, এই ধরনের খাবার পাওয়া যাচ্ছে, আপনি অর্ডার করতে পারেন। এবং বিশ্বাস করুন রিজনেবল প্রাইস, মানে বাইরে যা দাম এখানেও তা দাম, একটা পয়সাও বেশি নেই। এই যে মেনু কার্ড দেখছেন, একেবারে 10 টাকা, 20 টাকা, 15 টাকা এই ধরনের রেটে কিন্তু আপনি খাবার পাবেন। এখানে বসে 10-15 মিনিট আড্ডা মারতে মারতে খেতে পারেন এবং তারপরে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। এইখানে বসে আড্ডা দেওয়ার জন্য অ্যাটমসফিয়ারটা কিন্তু দারুণ। বন্ধুদের সাথে চাইলেও আসতে পারেন, আবার যদি কাপেলে আসতে চান সেটাও করতে পারেন। আমরা দুজন গেছিলাম, আর এইখানে আমরা আসার পরে অনেকেই সেখানে একসাথে গেছিলো। তো যেহেতু টাইম লিমিটেড, সিট লিমিটেড, তাই জন্য খুব কম লোকই অ্যালাউ ছিল। আর আমাদের এই যে গরম গরম চা আর রোল এসে গেছে, আর তার সাথে আমরা চিপসও অর্ডার দিয়েছিলাম, আর চিপসে কিন্তু আমি একটা ক্যাশব্যাকও পেয়েছি। ট্রাম কোম্পানির সুন্দর একটা প্রচেষ্টা, খুব কম খরচে কিছুক্ষণ টাইম কিন্তু সেই পুরনোকে জানার জন্য আমরা এখানে যেতেই পারি। সো আপনাদের উপস্থাপন করলাম ভিডিওটি, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই।